অন্ধ হইলে যা জ্বালা, না ঠিক মতো কাপড়টা পরতে পারি, বাও না উল্টা ব্লাউজ, ভাও পরলাম না উল্টা পরলাম, কিছুই বুঝতে পারি না। অন্ধ হইয়া যা ওইসে জ্বালা, কি যে করি। আরে আবার কাপড়টা গেছে পুইরা। বৌমা, আমি আসছিলাম। আব্বা আপনি আইছেন? কার সাথে কথা বলছিলে? আব্বা কার সাথে আবার? আমি নিজের সাথে কথা কইতেছিলাম। কারণ আপনি তো জানেন আমি অন্ধ, না ঠিক মতো একটা কাপড় পরতে পারি, না ঠিক মতো খাবার খাইতে পারি, না গোসল করতে পারি, এজন্য নিজেই নিজের করতেছিলাম। বুঝতে পারছি আসলে বৌমা, অন্ধ হইলে যা হয়। যাই হোক, তুমি তো আর ইচ্ছে করে অন্ধ হও নাই, আল্লাহ তাআলা বানাইছে। আব্বা আমি একটা কথা বলি বৌমা, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে। না আব্বা, আপনার কাছে আর কি বলবো, আল্লাহ আমার এমন ভাবেই অন্ধ বানাইছে। নাহলে আব্বা আপনিই বলেন, 1 বছর আগেও তো আমি ভালো ছিলাম, 1 বছর আগেও আমার চোখ দুইটা ছিল। বৌমা, কি একটা কাজ করলাম, লাড়কি গুলা ফাটতে গিয়া কুড়াল লেগে আমার চোখ দুইটাই গেল। সব দুর্ঘটনা। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি আছি না। মনে করবা আব্বা, তোমার শাশুড়ি না থাকলে কি হয়েছে, তোমার কোনো ননদ নাই। সব শুনছি ওইদিকে খারাইয়া, মনের কষ্টগুলা কইছো, আমার কাছে খুব খারাপ লাগছে। তোমার এত কষ্ট আমার একেবারে ভালো লাগে না। আব্বা কি করবো, আপনার ছেলে অত বাড়িতে নাই, সে যে এই যে কাজের জন্য গিয়া চিটাগাং পইরা রইছে, তার আসারও কোনো খবর নাই। আজকে 2 মাস হয়ে গেল সে গেছে, ফোন দিলেই খালি বলে আসবো আসবো, তুমি ঠিক মতো ওষুধ পানি খাও। বাবা কবে আসবে সে, আপনি আমারে বলেন তো। মা শোনো, ওই পরের কাজ করলে যা হয়, তারা যদি ছুটি না দেয়, না ছাড়ে, কিভাবে আসবে? যাই হোক, তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো জিনিসের দরকার হয়, আমি তো আছি। মনে করবা যে আমি তোমার ডাইন হাত। না না আব্বা, আমার তেমন কিছু দরকার নাই। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ, তুমি যদি আমার চোখ দুইটা আবারও ফিরাই দিতা, তাহলে আমি আবারও সবার এই চোখে ভালোভাবে দেখতে পাইতাম, সংসারে সব কাজ কাম করতে পারতাম, নিজের হাতে রান্না কইরা আপনি গোর খাওয়াইতে পারতাম। এখন দেখেন আপনার চাকরের হাতে রান্না খাওয়া লাগে, ছেলে মানুষ ভালো করে রান্না করতে পারে না, কিছু করতে পারে না। আর মহিলা মানুষ যে রাখমু তারও কোনো গ্যারান্টি নেই, সে যে পলায়া যাবো না তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে বৌমা, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। ওই যেভাবে আছি, মানে ভালোই আছি। হ্যাঁ, খালি তুমি পাশে থাকলি হয়। হ্যাঁ, তা আমি একটা কথা বলতে চাইছিলাম কি বৌমা। কি কি কথা আব্বা? দেখো, তোমার যদি মানে কোনো, কি বলবো, বলতেও কেমন লাগতেছে, আহ, তুমি একটা যুবতী মেয়ে, তোমার যদি কোনো চাহিদা থাকে বলতে পারো, এর লজ্জার কিছু নাই। মনে করো তোমার শ্বশুর না, আমি তোমার বন্ধুর মতো। না আব্বা, আমার কোনো কিছু লাগবে না। আর আব্বা আজকে আপনি এইভাবে কথা কইতাছেন কে? আব্বা দেখেন, আপনি উল্টা পাল্টা কোনো কথা বলেন না না। না, বৌমা, আমার কথা শোনো। ওই উল্টা পাল্টা তোমার সাথে বলবা, তুমি তো ঘরের মানুষ। দেখো, ওই তোমার শাশুড়ি একেবারে তোমার মতনই ছিল। তো এতদিন তোমার দিকে আমি অত একটা খেয়াল করি নাই, আজকে তোমাকে দেখলাম, তোমার একবারে শাশুড়ির মতনই লাগলো। পুরা তোমার শরীরটা, তোমার ফিগারটা। আব্বা আপনি কি করতেছেন? আব্বা আবার কি আপনি আছে? ছাড়েন কইতেছি। শোনো, না আমি চাইছিলাম তুমি যদি একটা কথা শুনতে আমার। না, হ্যাঁ, শোনো না, আরে ছাড়েন কইতেছি। আস্তে কথা বলো, আশেপাশে মানুষ আছে তো, আমার কথাটা শুনবে তো। আমি কিন্তু আব্বা জোরে চিল্লান দিমু, হ্যাঁ, আপনি ছাড়েন। বুঝতে ছাড়েন। পেরেছি। তুমি সহজে শুনবে না তুমি। এটা আমি কি দেখলাম, যে চোখটি তো বিশ্বাস করতে পারতেছি না। আমার বাড়ির ভিতরে আবার এইগুলি। মাঝে মাঝে মনটাই চায় এবারই ঘর ছাইরা চলা যাই। আমি তো যাইতেই পারি না, আমি তো রাস্তাঘাট কোন দিকে কিভাবে কিভাবে কমু, নিলে ঠিকই চলে যাইতাম।
শ্বশুর নামের নরপশু আমার সাথে যা করলো, এটা তো আমি কারো কাছে বলতেও পারবো না। আর কাউরে কিছু বললে বিশ্বাসও করবে না, কারণ আমি অন্ধ। আমার শ্বশুর আজকে আমার অন্ধত্বের এত বড় সুযোগ নিল, আমি নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তারে তো কোনোদিন ক্ষমা করতেও পারবো না আমি। সে কেমনে এই কাজটা করলো? আজকে যদি আমি তার মাইয়া হইতাম, সে কি এই কাজটা করতে পারতো? তার মাইয়ার জীবনও পারতো না। তাহলে আমি কি তার ছেলের বউ দেখে সে আমার এভাবে করলো? না, এইভাবে চোখ থাকা সময় নষ্ট করা যাইব না, সময়টারে কাজে লাগাইতে হইব। ও, আমি পরের মেয়ে দেখে আমার সাথে এগুলা করতে পারছে। যদি নিজের আপন মেয়ে হইতাম তাহলে তো এই কাজটা করতে পারতো না। আর তার ছেলে যদি বাসায় থাকতো তাহলে সে আমার সাথে এরকম অন্যায়টা করতে পারতো না। ছি 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 ছি, আমি খালি বাচ্চা গেছি যে আমি চোখে দেখতে পাই না। চোখে দেখলে তার সামনে থাকতো আমার লজ্জা করতো। কে? ভাবি, আমি আমি মানে সৈকত? ভাবি, কি রে, তুই হঠাৎ আমার রুমে? তুই তো কোনো সময় আমার রুমে আসোস না, একমাত্র ঝাড়ু দিতে আসোস। না ভাবি, আসলে কথা হচ্ছে কি, অনেকদিন ধরে তোমার সাথে কথাবার্তা বলতেছি না, তো গল্প টল্প করা হয় না, তাই ভাবলাম আজকে এসে একটু তোমার সাথে একটু গল্প করি। তুই আর কি গল্প করবি আমার সাথে? আমার ভালো লাগে না সৈকত রে। আমার দুঃখটা না আমি কাউরে বুঝাইতে পারি না। কারণ কি জানোস, আমি এই বাড়ির বউ, তুই বা এই বাড়ির কাজের ছেলে। কাজের ছেলে হইও তুই আমার যেভাবে নিজের ভাইয়ের বোর থেকেও বেশি দেখোস, আমার যেভাবে সেবা যত্ন করস, এইভাবে কেউ আমার সেবা যত্ন করবো না। তাই তো তোরে আমি খুব বিশ্বাস করি, ভরসা করি। কিন্তু এই বাড়িতে আমার দুঃখটা তুই বুঝা ছাড়া আর কেউ নাই। সৈকত, কি রে সৈকত, তুই এটা কি করস? না ভাবি, হাতে ময়লা পড়ছিল, ও ও, ময়লাটা কি ডেলা সাফ করতেছিলাম। না রে, তোর ছোঁয়াটা কেমন জানি লাগতেছে, খুব জঘন্য একটা ছোঁয়া। সৈকত, তুই যা, আমার মন মেজাজ ভালো নেই, ভাবি, তুই যা। আসলে তুমি ভুল বুঝতেছো। ওই কথা হয়েছে কি, তোমার শরীর তো গরম হয়ে রয়েছে, আমার শরীর তো গরম, এখানে গরম গরম লাগছে, তো তার কারণে তোমার একটু খারাপ লাগছে মনে হয়, এছাড়া আর কিছুই না। সৈকত, আমি বুঝি না যে এমন কোনো কথা নাই। আমি জানি তুই আমারে কি বলতে আইছস। শোন সৈকত, সেই দিন আমার শ্বশুর আমার সাথে যে অন্যায়টা করছে, সেই অন্যায়টা তুই দেখছস। কারণ তুই যখন রান্নাঘরে কথা বলতেছিলি, আমি তোর সব কটা কথা শুনে ফেলাইছি। আর সেই কারণে তুই আমার সাথে সুযোগ নিতে আইছস যে তুইও যদি কিছু করতে পারস। সৈকত, ভাবি, কই তুই? এই যে ভাবি, আমি তুইও সুযোগ নিতে আইছস তাই না? না ভাবি, আমি জানি সৈকত, না কইয়া লাভ নাই। ঠিক আছে, তুইও যেহেতু চাস আমার শ্বশুরের মতো তুইও এরকম করবি, তো নে কর, কইরা তোর আউশ মিঠাইয়া যা। আমি নিজে থেকে তোরে দিলাম। আমার শ্বশুর নামের পশুটা যখন আমার সাথে এগুলা করছে, তুইও যখন রান্না করে বসে থেকে সুযোগ নিতে চাইছস, এগুলা বলছস, আমি নিজ কানে শুনছি। আমি চোখে না দেখতে পাই, কানে তো শুনছি। নে, আমার তুই যতটুক পারস ভোগ করে যা, কারণ আমি তো আর চোখে দেখি না, আমি তো অন্ধ। আমার তো ভালোবাসার মতো কেউ নাই। না না, কি বলতেছেন এগুলি? ভালোবাসার নাই মানে? আমরা আছি না, আমরা আছি কি জন্য? নে, তুইও ভোগ করে যা, কারণ আমি তো তোকে ভোগের পূর্ণ। আহস থাকে কি রে? আপনি এগুলি কি বলতেছেন? চুপ থাকেন, এইসব কথাবার্তা বললেন না। হ, আমি জানি আমার উপকারের লেগাইছস, সত্যি কথাই আমার উপকারের লেগাইছস। নে, তুই আমার যে উপকারের লেগাইছস, তুই এই উপকারটা কইরা তুই যা, তারপর আমি শান্তি হব। শুনেন, আপনার আসলে আপনার শ্বশুর যেভাবে দিয়েছে, তার ভিতরে তো কোনো মানবতা নাই। সে আসলে আদর্শ কিছুই বুঝে না, সেই সাথে তার মনের খায়েশটা মিঠাই গেছে। তো আমি ওই রকম, আমি আসছি আপনারে
আদর সোহাগ ভালোবাসা দিয়া হুম, তারপর আপনার থেকে সবকিছু আদায় ঠিক আছে নে, আমি শুইলাম। শুনছেন? তাইলে আপনি শুয়েই থাকেন, আমার যেটা প্রয়োজন আমি সেটা আদায় করে নিই। তাইলে ভাবি আপনি থাকেন, আপনার কাপড় চোপড় সব ঠিক করে দিই, এখন আপনি পুরোপুরি নিরাপদে থাকতে পারবেন, আর কেউ আসবে না আপনি বিরক্ত করতে। আমি হলাম বাড়িটা খুব সুন্দর করে পাহারা দিতে আছি। থাকেন আপনি, হ্যাঁ। ঠিক আছে। হায় রে নিষ্ঠুর দুনিয়া, এই নিষ্ঠুর দুনিয়ায় কেউ কারো আপন না, সবাই সবার পর। আজকে বুঝাই দিল, সামান্য বাড়ির চাকরও আমারে ছাড়লো না। ওই যে আমার শ্বশুর যা করছে সেটা ওই চাকরও আমার সাথে করলো, কিন্তু আমি কারে কম? আমার কর্ম তো বাসা নাই, কারণ আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমার শরীরের কাপড় ঠিক থাকে না। যদি আমি চোখে দেখতে পাইতাম তগো মতো নরপিশাচকে আমি ছুরির আঘাতে মারতাম। কারণ তোরা আমার সাথে যা করছস, আজকে যদি আমার স্বামী ঘরে থাকতো তোরা তো আর এগুলা করতে পারতি না আমার সাথে। তোরা আমার সাথে যে অন্যায় করছস, আমি ওই ওপর আল্লাহর কাছে দোয়া করি তগো মা বোনের সাথে যে এই একই অন্যায় হয়। তাইলে আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হমু যে আমার সাথে যে অন্যায় করছস সে অন্যায় তোর মা বোনের সাথে হয়েছে। কথায় আছে না, ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, আতাইলে ভাঙ্গে না। তো তোরাও মনে রাখবি, ওই ওপরওয়ালা একদিন তগো বিচার করব। আমি অন্ধ দেখে গিয়েছে, আমার অভিশাপ তগো গায়ে লাগবই লাগবো।